হ্যালো বন্ধুরা, সোনালি কিচেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, শাহী পনিরের রেসিপি। তার জন্য আমি 200 গ্রাম পনির কেটে নিয়েছি এবং এই পনিরটা বানানোর জন্য আমার কিছু মশলা করতে হবে। সেই মশলার জন্য আমি কিছুটা মশলা করব, যে মশলাগুলো করব সেগুলো আমি একটু সেদ্ধ করে নেবো। দেখেন গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই চাল মগজ দিয়ে দেবো, কিছুটা চাল মগজ দিলাম, হাফ ইঞ্চি আদা, কাজু বাদাম, 5-6টা লঙ্কা আর হাফ একটুখানি হচ্ছে দারচিনি, 2টো এলাচ আর একটা বড় টমেটো। এগুলো একসঙ্গে সবকটা আমি সেদ্ধ করে নেবো। আগে এগুলো সবকটা একসঙ্গে সেদ্ধ করে নেবো, নিয়ে একটা পেস্ট করব। এই যে বন্ধুরা, যে মশলাটাকে আমি সেদ্ধ করেছিলাম সেই মশলাটা একটা মিক্সচার বলে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, পনিরটাকে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে এগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো। এই যে পনিরগুলোকে হালকা করে ভেজে আমি এই গরম জল করে দিচ্ছি, গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এরকম করে আমি সব কটা পনিরই ভেজে নেবো আগে। এই যে পনির ভাজার তেলটা রয়েছে, এর মধ্যে আমি অল্প একটুখানি জিরে দিলাম ফোড়ন, একটা তেজপাতা, একটু দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে দিলাম। এটা গরম হয়ে গেল। তারপর আমি এই মশলাটা করে রেখেছি, এই যে সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো আঁচটা কমিয়ে। এই মশলাটাকে ভালো করে মিক্সার মেশিনটা ধুয়েও আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মিক্সার বোলটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম জলটা, দিয়ে এই মশলাটাকে একটু কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। তারপরে মশলাটাকে কষানো হয়ে গেলে আমি এই যে পনিরটাকে জলে ভিজিয়ে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিই। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটাকে কষাতে দিয়ে সময় দিই। এই যে বন্ধুরা, আবার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেল ছাড়ছে। এবার আমি এই যে পনিরটা জল দিয়ে রেখে দিয়েছিলাম, যে পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এই জল সমেত এই পনিরটার মধ্যে ঢেলে দেবো আমি আস্তে আস্তে, দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেবো। এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি হতে দেবো কিছুক্ষণ। এই দেখেন আমার গ্রেভিটা এই যে ঘন হয়ে গেছে। এবার আমি তারপর আমার পনিরটা হয়ে গেছে, এবার আমি একটা গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই শাহী পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে। এটাকে খেতে খুবই টেস্টি হয়। এটা আপনারা বাড়িতে খেয়ে অতি টেস্টি